শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন দেখুন সকাল সকাল উঠে পড়েছি। উঠেই কিন্তু সংসারের কাজে হাত দিয়ে ফেলেছি, যেটা আমাদের মেয়েদের প্রত্যেককেই করতে হয়। তুমি যত টেটাসে মেনটেন করো না কেন, সকালের ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিন্তু মেয়েদেরকেই সামলাতে হয়, তাই না? তো দেখুন সকাল সকাল উঠে ছেলেকে টিউশনি পাঠাবো বলে সমস্ত রকম কাজ মোটামুটি বাসি কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। তারপর ছেলের সাইকেলটা নামিয়ে দিলাম, যেহেতু ছেলে টিউশনে যাবে, তো ওকে রেডি করিয়ে দেব। তো তার মধ্যে ও সকালবেলায় একটু ছাতু খেতেই বেশি পছন্দ করে। একদম মুড়ি টুড়ি তো একদমই খায় না। তো সেই জন্যই ওর জন্য ছাতু সবসময় আনা থাকে। তো আগের দিন ছাতু দিয়েছিলাম, তো সেই জন্য কৌটোর মধ্যে ছাতুটা শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য একটা প্যাকেট কেটে নিলাম। ওর জন্য আনাই থাকে, কারণ সবসময় টিউশন স্কুল গেলে না তাড়াহুড়োর মধ্যে ছাতুটাই কিন্তু ওকে আগে দিই। তো সেই জন্য ছাতুটা খুলে নিয়ে ওর জন্যে ভালো মতো করে একটু ছাতুটা নুন দিয়ে খাইয়ে দেবো। আসলে নুন দিয়ে খেতে একটু বেশি পছন্দ করে, ও চিনি দিয়ে খেতে অতটা কিন্তু পছন্দ করে না। তো সেই জন্য ওকে নুন দিয়ে দেওয়ারই চেষ্টা করি। আর চিনি দিয়ে খেলে না কেমন একটা অম্বল করে যায়, তাই না? তো দেখুন ছেলেকে এখন ছাতুটা আমি গুলে দিচ্ছি, আর ছেলে আমার সাথে কথা বলছে। আর এদিকে ওর বাপি কিন্তু বিছানায় শুয়ে আছে, এখনও ওঠেনি। আসলে বারটা তো রবিবার, রবিবার তো বাড়িতে থাকি, তো ওই জন্য দেখুন ও এখনও ওঠেনি, শুয়ে আছে। আর ওকে তো কাজের সূত্রে তাড়াহুড়োয় উঠতে হয়, বাড়িতে থাকলে না অতটা তাড়াতাড়ি ওঠায় না, তো একটু ঘুমাক। তো তারপর দেখুন ছেলেকে মোটামুটি রেডি করেই দিয়েছি, আর শুধু হাত মোজাটা হাতে পরিয়ে দেব। আর বলছে, মা হাত মোজা পরে আমার হাতগুলো যেন কতটাই না মোটা মোটা লাগছে। তো যাক, তো দেখুন ছেলেকে হাত মোজাটা পরিয়ে দিচ্ছি। তারপর ও টিউশনের জন্য বেরিয়ে যাবে। তারপর আমি আমার সমস্ত কাজগুলো আবার ধরে নেব। তো এদিকে যেহেতু হাত মোজাটা পরেছে, সেহেতু বুটগুলো পরতে পারছিল না। তো বললো, মা আমায় একটু পরিয়ে দাও। তো ওকে সাইকেলের চাবিকাঠিটা দিলাম। তো এরপর সাইকেলটা নিয়ে ও বেরিয়ে যাবে। তো ওই যে বেরোনোর আগে মাকে হামি দিতেই হবে, না হলে ওর মনেও শান্তি হয় না, আর কেন জানি না আমার মনেও শান্তি হয় না। আর এখন তো মা ওঠেনি, সেটাই আমাকে জিজ্ঞাসা করছে যে মা দিদি কই। তো যেহেতু আমি উঠেছি সেহেতু মা ওঠেনি, কেননা এরপর বয়স হচ্ছে, বুঝতেই তো পারছেন। তারপরে ঠান্ডা শীতের সময়। তো যাক, এখন ছেলে পড়তে বেরিয়ে গেল, আর তারপর আমি আমার সমস্ত কাজ এবার একে একে সবটাই করে নেব। আর সকালবেলায় ছেলে বাড়িতে থাকলে ওর পেছনে বকতেও হয়, ওকে একটু পড়াও দেখাতে হয়, যেহেতু ও বেরিয়ে গেল পড়তে। এবার কিন্তু আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোই সেরে নেব। তো দেখুন তারপর আমি বাছুরটা বের করে নিলাম। তো বাছুরটাকে ভালো মতো করে বেঁধে দিচ্ছি। আর এই যে গাছ বস্তাটা আছে, তো ওকে হালকা গায়েতে ঢাকা দিয়ে দেবো। তো এতে কি আর শীত কাটে তা না, তবুও একটা মনের শান্তি। আমরা এত চাদর গায়ে দিই, সোয়েটার গায়ে দিই, তো সেই জন্যই মনের শান্তি। তো যাক, একটু হলেও তো ঠান্ডাটা থেকে এড়িয়ে যেতে পারবে। তো দেখুন আমি এখন বাসন কোসন নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। পুকুর ঘাটে এসে সমস্ত বাসন কোসনগুলো ভালো মতো ধুয়ে নেব। তো জানেন তো, আমাদের পুকুরের জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার, অন্যান্য পুকুরের থেকে, সেটা বলছি, অনেকটা পরিষ্কার, খুব যে নোংরা তা কিন্তু নয়। তো আমার পাশে এক বড় মা এসছে বাসন ধোয়ার জন্য। তো আমাকে বলছে যে তুমি এটা কী করছো? তো আমি বললাম যে ভিডিও বানাচ্ছি। তখন ও বলছে আমার নাতনি ভিডিও করে, তো একটা দামি ফোন কিনেছে, তো এইসব আমার সাথে গল্প করছে। তো আমি বললাম, হ্যাঁ আমি জানি যে আপনার নাতনি করে। তো আমাকে বলছে, তোরা দেখতে পাস? আমি হ্যাঁ দেখতে পাই। তো বললো, আমাকে একদিন দেখাবি? ঠিক আছে, একদিন দেখাবো, আপনি সময় করে আসবেন, আমি দেখাবো। তো সেই গল্পই করছিলাম। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এত বাসন সব কিন্তু ধোয়া হয়ে গেল। তো সমস্ত বাসনগুলো ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো নিয়ে আমি বাড়ির দিকে যাব। তবে জানেন তো, ছেলের কিন্তু ওখানে টিউশনি থেকে এসেই আবার 8:30 থেকে একটা টিউশন আছে, আসা মাত্রই ও কিন্তু আবার চলে যাবে পড়তে। এটা অবশ্য পাশের বাড়িতে। তো সেই জন্যই টেনশনে আছি যে কখন আসবে, 8:30টার মধ্যে আসবে কি না, এদিকে মাস্টার চলে আসবে, তো এরকম একটা চিন্তা করছিলাম। এদিকে দেখুন বাসন কোসন তো ধুয়ে নিয়ে চলেই আসলাম, সেটা তো আপনারা দেখতে পেলেন। এরপর দেখুন উনুনের পাঁশগুলো আমি নিয়ে নিচ্ছি। আর জানেন তো, আগের দিন রাত্রে না
খিচুড়ি বানানো হয়েছিল। তো সেই জন্যই, যেহেতু আজকে রবিবার, শনিবার রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম। আমার বরকে বললাম যে তুমি কি খাবে? ও বলল যে আমি তো দুপুরে ভাত খাইনি, তো ভাত খাবোই বলেছিল। তারপর বলল ঠিক আছে একটু খিচুড়ি বানাও। তো বাইরেতে তো খিচুড়ি খাওয়া হয় না, হোটেলে ভাত খায়। তো সেই জন্যই বললো যে ঠান্ডার সময়, আমি বললাম ঠিক আছে সমস্ত রকম সবজিও বাড়িতে আছে, তাহলে একটু খিচুড়ি বানিয়ে দিই। তো সেই জন্যই আর কি রাত্রে খিচুড়ি বানানো হয়েছিল। আর উনুনের মধ্যে এতটাই আগুন, দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু মানে লেগে যাচ্ছে আর কি, আগুনগুলো লাগছে। তো তবুও আর কি ঠান্ডার সময় বলে অতটাও কিন্তু কষ্ট হয়নি। এতে দেখুন পাঁচগুলো নিয়ে আমি গোয়ালে চলে এসেছি। তো পাঁচগুলো নিয়ে আমি গোয়ালের মধ্যে এক কোণে রেখে দিলাম। তারপর দেখে এখানে আর কি বাছুরটা, মানে আমাদের মনুষ্যনা বাঁধা থাকে। তো সেই জন্য এখানটা গোবরগুলো বালতির মধ্যে কুড়িয়ে নিয়ে ভালো মতো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো সেইগুলো আর কি এক কাছে জড়ো করে রেখে দিচ্ছি। তো তারপরে ভালো মতো করে ঝাঁট দিয়ে আমি আর কি বাইরে চলে আসলাম। বাইরে এসে সেই যে গোবরগুলো বালতিতে কুড়িয়েছি, তো সেইগুলো আর কি এখন আমি ঢেলে নিচ্ছি। তো সেইগুলো এখন ঢেলে নিয়ে তারপরে আর কি গোবরটা একটু পরে ভাবছি মাখিয়ে নিয়ে আবার একটু চাপড়ে দেব। তো তারপর ভাবলাম আগে উনুনটা তো গোবর দিয়ে আসি, তো সেই গোবর দেওয়া যে জলটা থাকবে সেটা দিয়েই গোবরটা মাখিয়ে নেব। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উনুনে গোবর দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভালো মতো করে উনুনটা কিন্তু আমি লেপে নিলাম। এই যে মনুসোনার কাছে এসে আমি আবার গোবরটা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। সেই যে উনুনে গোবর দিলাম, মানে উপরে নেতা, উনুন সালের যে নেতাটা দেওয়া হলো, সেইখানে যে জলটা ছিল সেই জলটা দিয়ে আর কি ভালো মতো করে গোবরটা মাখিয়ে নিচ্ছি। তো গোবরটা মাখিয়ে নিয়ে আমি কাতের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে মাও কিন্তু একটু আগেই উঠেছে, এবার মাকে আর কি চা করে দেবো। মা বাসি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। তো দেখছে আমি তো এদিকের কাজগুলো সেরে নিচ্ছি, তার মধ্যে ছেলেও পড়তে গেছে, সেই জন্য মা উঠে ঘরদোরগুলো ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছে। তো তারপর আমি আর কি ভালো মতো করে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। তার আগে কিন্তু আমি মাকে চা বানিয়ে দিয়েছিলাম, মা চাটা খেয়ে নিয়েছিল। তো তারপরে আমি আর কি ভালো মতো করে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। এই যে ছেলেকে ছাতু করে দিয়েছিলাম, সেই ছাতুর প্যাকেটটা শনিবার দিন স্কুলে গিয়েছিল, স্কুল থেকেই টিউশন থাকে, টিফিনটা নিয়ে গিয়েছিল। তো টিফিনটা ভালো করে এখনও ধুয়ে রাখা হয়নি, ও ধুয়ে দিয়েছে অবশ্য, বাড়িতে আর একবার ভালো করে ধোয়া হয়নি। তো সেইগুলো সমস্ত আর কি বের করে নিয়েছি একবারে ধুয়ে নেবে বলে। আর এদিকে কিছু ঘুঁটে ছিল, মা ছাড়িয়ে রেখেছিল, তো ভাবলাম এগুলো আর কি ভালো মতো করে মেলে দিই, এই কটার জন্য আর ছাদে যায়নি। আর ঘর দেওয়া মোছা যে জলটা, তো সেইটা আর কি গাছের দুয়ারে দিয়ে দিলাম। আর আপনারা তো জানেনই আমি স্নানে যাওয়ার আগে ভালো মতো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। তো সেইটাই করে নিচ্ছি, ভালো মতো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপর কিছু তো মাখানো আছে, সেগুলো কাচতে যাব। তো তারপরে আর কি স্নানটা সেরে নেব। তো সেই জন্য ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে বারটা কী বার বলুন তো? রবিবার। আর আপনারা জানেন রবিবার দিন আমার প্রচুর কাচা ধোয়া থাকে। তবে জানেন তো, ও যাদের বাড়িতে ভাড়া থাকে ওদের বাড়ির কাজের মেয়েটা ওর কয়েকবার আর কি জামাগুলো কেচে দিচ্ছে। তো সেই জন্য এবারে একটু চাপটা কম হয়েছে, আগের সপ্তাহতেও কিন্তু বেশি জামা কাপড় আনেনি। তো যাক অনেকটাই ভালো হলো, অল্প কিছু ছিল। তবে অল্প কিছু বলতে বলতে ও একটা প্যান্ট জামা দিয়েছিল, তার সাথে বাড়িরও কিছু কিছু হয়ে গিয়েছিলো। দিয়ে এই যে মোটামুটি একটা বালতি পুরো ভর্তি হয়ে গেছে কাচাকুচির জন্য। তো ওই দিকটা ঝাড় দিয়ে ভালো মতো করে এদিকটাও ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে ঝাড় দিয়ে নিয়ে আমি আর কি চলে যাব এগুলো কাচতে। তো দেখুন আমি কিন্তু বালতিটা নিয়ে নিয়েছি এগুলো কাচার জন্য। তো পুকুরে গিয়ে ভালো মতো করে ধুয়ে নেব। তো তারপরে শুনতে পেলাম একজন বেকারি এসছে, বাইরে থেকে প্রচণ্ড শব্দ করছে। তো দেখেই দেখলাম যে কী নিয়ে এসছে। তো 2 প্যাকেট টোস্ট, 2 প্যাকেট লেরো আর হচ্ছে একটা পাউরুটি কিনে নিয়েছিলাম। তো মাকে বললাম, মা সেইগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে রেখে দিল। আর এদিকে দেখুন সেই যে কাপড় জামাগুলো কাচতে চলে গিয়েছিলাম, মানে এগুলোকে রেখেই আমি আবার ওগুলো কিনতে চলে গিয়েছিলাম। তো ওগুলো কিনে নিয়ে এসে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। তো জামা কাপড়গুলো ভালো মতো করে মেলে নিচ্ছি। আর জানেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা জলের ট্রাঙ্ক আছে, ওদের বাড়িতে না একজন মারা গেছে। তো সেই জন্য আর কি পরিবেশটাও একটু সেম লাগছে, মানে ব্রাহ্মণদের। এদিকে দেখুন
আমি মা আর কি উনুনটা ভালো মতো করে ধরিয়ে দিচ্ছে, ভাতটা বসিয়ে দিচ্ছে, আর আমি চালটা ভালো মতো করে ধুয়ে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি না উনুনটা ভালো ধরাতে পারি না, এটা মাই করে থাকে। তো মা যদি বাড়িতে না থাকে তখন অবশ্যই উনুন আমি ধরাই, কিন্তু বাড়িতে যদি মা থাকে আমি কিন্তু একদমই উনুন ধরাই না। মা জানে যে আমার উনুন ধরাতে প্রচণ্ড দেরি হয়। আর কি জানি না, মায়ের হাতে না একটা জাদুই আছে জানেন তো, উনুন যদি ধরায় সেই উনুন কিন্তু একদম নেবে না, মানে একটা জাদুই আছে আমার কাছে মনে হয় আর কি। তো তারপর দেখুন ভাতটা চালে জলে করে দিয়ে উনুনে হাঁড়ির মধ্যে চালে জলে করে দিয়ে আমরা এখন মুড়ি খেতে বসে গিয়েছিলাম। আর আগের রাতে একটু খিচুড়ি ছিল, তো সেইটা নিয়েও আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম। তো তারপর দেখুন ছেলে গিয়েছিল এগুলো কেনার জন্য, আমি বললাম পয়সা দেবো না, তো খুব বায়না করছিল, তো ওকে দিতেই হলো। তো ওইগুলো কিনে নিয়ে এসছে, আর আমি যে স্কুল ড্রেস সেলাই করছি সেখানে কিন্তু নামিয়ে রেখে দিয়েছে। তো তারপর দেখুন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো একটু মুরগির মাংস, তো সেটাই আর কি একটু কষা ছিল, ওর জন্য রেখেছিলাম, কষা খেতে ভালোবাসে, এসেই কিন্তু মাংস কষা খেতে বসে পড়েছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমাকে বলছে, মা আমি এই র্যাকেটগুলো খুলবো, তুমি একটু ভিডিও করো না। তো সেই জন্য ও র্যাকেটগুলো খুলছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ও কতটা খুশি, অনেকটা খুশি হয়েছে জানেন তো। তো ওর খুশিতে আমিও খুশি। তো তারপর দেখুন ওকে আমি বললাম যে তুমি একবার খেলবে, তো আমাকে বলছে, মা তুমি আমার সাথে একবার খেলো। আমি বললাম না, এখন খেলার সময় না, এখন অনেক কাজ আছে। তো তারপর অনেকটা সময় পার করে চলে এসেছি এখন দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য। মা চলে গিয়েছিলো পাশের বাড়িতে, ওই যে একটা ওদের আর কি নেমন্তন্ন ছিল লুচির, তো সেখানে লুচি খেতে গিয়েছিল। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, ছেলেকে এখন মাংস দিয়ে দিচ্ছি। তো ছেলের মাংস খাওয়া না অনেকটা জ্বলন। এদিকে দেখুন আমাদের রান্না হয়েছিল শাক ভাজা, তিল ভাজা, আলু ভাতে আর ঝোল, আর তেমন কিছু করিনি। আর আমার ছেলে কেমন মাংসগুলো আমার পাতে তুলতে দেখতে পাচ্ছেন, ও আর কি ছিবড়ে টাইপের খেতে একটু বেশিই পছন্দ করে। তো সেই জন্যই আর কি যেগুলোর পছন্দ হচ্ছে না আমার পাতের মধ্যে তো তুলে নিচ্ছে। তো আমরা এখন তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু রবিবার সেহেতু বাড়িতে আছে। তো আমরা আর কি সবাই মিলে এখন ভাত খেয়ে নিচ্ছি। আর আজকে কি হয়েছে জানেন, ওকে না বাজার আনতে দেওয়া হয়েছিল, মানে মুদিখানার দোকানে। তো ব্যাগের মধ্যে আর কি সমস্ত কিছুই ছিল। তো 1.5 কেজির মতো তেল নিয়েছিল, ওই যে সাদা বয়ামটা রয়েছে ওর মধ্যে ছিল, আর এখানেই নামানো ছিল। আর আমি কি করেছিলাম, যেহেতু মোটরে জল ধরেছিলাম, বোতলগুলো এখানেই রাখা হয়, তো জলের বোতলগুলো এই সাইডটায় নামিয়ে আমি ব্যাগটা এদিকে করে দিয়েছিলাম। আর ওই যে তেলের শিশিটা পুরোটা পড়ে গিয়েছিলো, আর আমি তো দেখিনি। মা দেখে তো প্রচণ্ড চিৎকার করছে যে কীভাবে রেখেছো, তেলটা পড়ে গেছে। এই দেখুন ব্যাগ থেকে কি পরিমাণে তেল ঝরছে, এতটাই তেল পড়ে গেছে। তো আমার তো খুব খারাপ লাগছে, আমি বললাম যে এত বড় ভুলটা আমি করলাম, মানে খুব খারাপ লাগছিল। তবে জানেন তো ওই যে তেলের শীষের মধ্যে আরেকটা সিপি থাকে, তো সেই সিপিটা দোকান থেকে দেয়নি, কোনো কারণে হয়তো লাগাতে ভুলে গেছে কিংবা দোকানের মধ্যে খুঁজে পায়নি। তো আমরা জানি ওর মধ্যে সিপি আটকানো আছে, পড়বে এরকমটা ভাবতে পারিনি। তো সত্যি সত্যি প্রচুর পরিমাণে খারাপ লাগছে, এত পরিমাণে তেল পড়ে গেছে জানেন। তো তারপর একটা ভালো মতো করে মুছে নিয়ে তেলটা যতটা পেরেছি তুলে নিয়েছি। তো তারপর আর কি একটা শুকনো কাপড় দিয়ে পুরো মেঝেটা মুছে নিলাম, না হলে না একদম স্যাঁত স্যাঁত করছিল, শুকনো কানিটা পুরো তেলে ভিজে গেছে জানেন। এইদিকে দেখুন রাত্রে বানিয়েছিলাম দুধ পিঠে, তো দুধ পিঠে ছেলেকে আর আমার এক ননদের ছেলেকে দুজনকে আর কি এখানে নামিয়ে দিয়েছি, মানে ওদেরকে খেতে দিয়েছি। ওরা কিন্তু দুধ পিঠেটা খাচ্ছে আর খুব মজা করছে দু ভাই মিলে। তো আপনাদের সাথে শেয়ার করি চলুন দুধ পিঠেটা আমাদের। তো এদিকে দেখুন একটু নারকেল কোড়া দিয়েছিলাম আর ছোট্ট ছোট্ট করে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। তো দুধটা ফুটে আসতে তারপরে এগুলো দিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। তো তারপরে দেখুন আমি কিন্তু চলে এসেছিলাম এদিকে, আবার সেলাইয়ে বসে গিয়েছিলাম সন্ধে, মানে আজকে সারাদিন শুধু সেলাই করেছি জানেন, যতটুকু কাজের সময় ফাঁকা পেয়েছি তার মাঝখানে এই সেলাই করেছি। আসলে এত মাল নিয়েছি, এগুলো তো আমাকে সেলাই করে দিতে হবে, আর চেষ্টা করছি এই সময়ে অনেকগুলো সেলাই নেওয়ার জন্য। তো দেখা যাক কতটা পারি। তো আজকের ভিডিওটা না আর বেশি দিন বাড়াবো না, অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম, অনেক কিছু কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, না হলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক অপেক্ষায় রইলাম, আর আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে। তো তারপর দেখুন আমি এখন এগুলো ভালো মতো করে সেলাই করে নিচ্ছি, ভাবছি আর একটু রাত পর্যন্তই করব, কারণ রাতের দিকটা তো আর কাজ থাকে না, নিজের হয়তো একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এগুলো তো আমাকে সারতে হবে বলুন। তো সেই জন্যই আর কি। তো
তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো এখানেই, টাটা।